সুন্দরভাবে দ্বীনের জ্ঞানকে পরিচালিত করতে হবে। ওয়ালাদান সালিহান, এবং নিজের সন্তান হোক, নিজের ভাইয়ের সন্তান হোক, নিজের যত আত্মীয় স্বজনের সন্তান হোক, নিজের প্রতিবেশীর সন্তান হোক, নিজের গোষ্ঠীর সন্তান হোক, নিজের সমাজের সন্তান হোক কিংবা বাহিরের সমাজের সন্তান হোক, সকলের জন্য এই দিনে মার্কাজকে উন্নতি করার জন্য সমস্ত চেষ্টা করা, এটাই হবে আমার আর আপনার কাজ। যখন আমি আর আপনি এই কাজটা করতে পারবো, তখন আমার আর আপনার কবরে যাওয়ার পরে শান্তির ঠিকানা আল্লাহর হাবিবে কিবরিয়া হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে গেছেন। এজন্য ভাই দিনে এলেন, দিনের জ্ঞান শিক্ষা করব। The Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "The best of you are those who learn the Quran and teach it." দুনিয়ার ভিতরে সর্বোত্তম মানুষ হবে তারাই যারা কোরআনের জ্ঞান শিক্ষা করবে নিজে সর্বপ্রথম, তারপরে অপরকে শিক্ষা দেবে। যারা এই কাজটা করতে পারবে দুনিয়ার ভিতরে সর্বোত্তম মানুষ তারা হবে। আর একটা হাদিসের আলোচনা আপনাদের সম্মুখে করেছিলাম, চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ধ্বংস। এক নম্বরে কোন আলিমান, যদি তোমরা আলেম হইতে পারো, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হতে পারো, আও মুহিব্বান অথবা আলেম ওলামার মহব্বতকারী হইতে পারো, আও মুস্তামিআন অথবা আলেম ওলামার কথা শুনে জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে তোমরা সর্বোত্তম এবং ক্ষতির দিক থেকে দূরে রয়েছো। এবং পঞ্চম নম্বরে তোমরা যাইবা না। যদি পঞ্চম নম্বরে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমাদের ধ্বংস অনিবার্য। এজন্য চেষ্টা করব আলেম হওয়ার, না পারলে আলেমের ছাত্র হওয়ার, নিজে আলেম না হইতে পারলে নিজের সন্তানদের আলেম বানানোর চেষ্টা করব, নিজের সন্তানদের আলেমা বানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা হবে দীর্ঘক্ষণ। আপনারা সকলে সুন্দর মতন আপনাদের জায়গায় বসে যান এবং যে কথাগুলো আপনারা শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করা এবং সাথে সাথে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।